আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। তো আমার সাথে আরও 2-3 জন দেখতেই পাচ্ছেন। তো আমার বন্ধু বান্ধব এরা সবাই। তো আমি যাচ্ছি একটু হসপিটালে। তো ঢাকা মেডিকেল যাচ্ছি নিজেকে দিয়েই, অন্য ওদেরকে দিয়ে না, আমার নিজের দিয়ে। শারীরিকভাবে খুবই অসুস্থ। তো সবাই জানেন আমার আব্বা মারা গেছে। তো আব্বা মারা যাওয়ার আগে আমার অপারেশন হওয়ার কথা ছিল। তো ওই জায়গায় তাও আব্বা মারা গেছে, পর আর অপারেশন হয় নাই। তো আজকে যাচ্ছি একটা জাস্ট সিবিসি করতে। যেহেতু আমার বুধবার হসপিটালে যাওয়ার কথা ছিল, কারণ আর যাওয়া হয় নাই। তো হসপিটালে যাই, আর আমার সাথে আছে পারভেজ আর রাজভাই। তো আমি এদেরকে নিয়েই যেতেছি অ্যাকচুয়ালি, কারণ ক্লিয়ারে যেতেছি একা একা যাইতে ভালো লাগতেছে না। আর আম্মা আছে মেডিকেলে, আম্মা একটা সিবিসি করে দেবো। আর সিবিসি দিয়ে, কারণ কালকে যদি আমি মেডিকেলে গেলে যদি বন্ধ না থাকে, আমি গেলেই মনে করেন ফার্স্ট টাইম একটা সিবিসি দিব। তো আমি চিন্তা করলাম সিবিসিটা আমি আজকেই করে ফেলি, জানি আর কালকে আমার ওটা করতে না হয়। কালকে যদি অন্য ট্রেনে ওটা করবো, মানে আগায় রাখলাম আমি কাজটা। তো এই কারণে আর কি আজকে অ্যাকচুয়ালি হসপিটালে যাওয়া। আর শারমিন নায়িকা একটু বাইরে গেছে, ওর শারমিন আমার প্রতি একটু রাগ আছে, এই কারণে হসপিটালে আমার সাথে যাইবো না বলছে। তো আমি বলছি না গেলে নাই, নিজেরটা নিজেই একাই যাইতেছি। তো আমরা আমরা মেডিকেলে যাই। তো আপনারা আমাদের সাথে থাকুন, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ওদের দুইজনেরই করুন, দুইটা চ্যানেল আছে, এটা আমি বারবার বলতেছি। কারণ পারভেজ ভাই ব্লগ আর আরএস না HR ড্রিমার ব্লগ। মূলত আমার চ্যানেলের নাম হচ্ছে গিয়ে পারভেজ ভাই ব্লগ, PARVEZ স্পেস BY স্পেস VLOG, পারভেজ ভাই ব্লগ। আর আমার বন্ধু যে রাজ, তার চ্যানেলের নাম SR ড্রিম লাইফ। ঠিক আছে, SR ড্রিম লাইফ। তো চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটা করবো আমি বারবারই বলতেছি। এবং অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন। কেবল আমাদের চ্যানেলটা নতুন খোলা হয়েছে, তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার, আমাদের পাশে থাকবেন। সাপোর্ট আপনাদের খুব দরকার। আর বিলাল ভাইয়ের জন্য দোয়া অবশ্যই করবেন। হ্যাঁ, বেশি বেশি করে আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন। ঢাকা মেডিকেল যাচ্ছি, ঢাকা মেডিকেলে যাইতেছি। তো আমার এই বন্ধুটা দেখতে বোঝা যায় সুস্থ, কিন্তু আসলে সুস্থ না, হয়তো বা শরীরের একটা জোর আছে না, ওই জোরের কারণে সে চলাফেরা করতেছে। আসলে তার শরীরের কন্ডিশন অনেক খারাপ, তো ইমার্জেন্সিভাবে ভর্তি করাইতে হইতে পারে। হ্যাঁ, অপারেশনও করা লাগতে পারে। তো আপনারা অবশ্যই আমার এই বন্ধুর জন্য দোয়া করবেন। আর কি হচ্ছে তার সাথে, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কোথায় কি লাগছে না লাগছে। ঠিক আছে, আমাদের সাথে সাথে থাকুন এবং দেখতে থাকুন। আচ্ছা, আপনি আমি যান। আর কোথায় যাবেন? তো ঢাকা মেডিকেলে তো দেখলেনি,
তো যেটার জন্য গেছিলাম রক্ত টেস্ট করানোর জন্য দেওয়া হয়েছিল বিলাল ভাইরে। রক্ত টেস্ট কমপ্লিট। তো এখন আমরা ঢাকা মেডিকেল পার হইয়া শহীদ মিনার রোড দিয়ে এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ওদিকে কিছু পরিমাণ গরম। প্রচুর পরিমাণ গরম, যেই রকম খিদেও লাগছে প্রচুর। তো এলাকার দিকে যাচ্ছি, সেদিকে যা কি খাওয়া দাওয়া হয় আপনাদের সাথে শেয়ার তারপর আমরা এখানে হালকা পাতলা সামথিং কিছু খাইছি। রক্ত লিয়েছে একটু কমই, এমনি তো 1 সিরিজ রক্ত লাগে, কিন্তু এবার হাফ সিরিজ রক্ত লিয়েছে। এরকম দেখলাম যে মাথাটা চিন করে ব্যথা করতেছে। তো আমি বললাম ভাই কিছু খাই, মনে হয় খালি পেট দেখে, কারণ আমার তো সচরাচর এরকম হয় নাই। তো খালি পেট দেখে মানে এরকম হইতেছে। তো পারভেজ বললো যে তোর বললো কী খাইবা, তো পারভেজ পেয়ারা খাওয়াইলো। তো রাতে পানি দিল, পেয়ারা খাইলাম, এরপরে মনে করেন যে আমরা বেলপুরি খাইলাম। খাইয়া মানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে একটু হাঁটা ধরছি। রিল্যাক্সে মানে যাইতেছি। তো কোনো জায়গায় বাতাস নাই। আসলে ইউনিভার্সিটি এলাকায় সবসময় বাতাস থাকে, কিন্তু আজকে তাও নাই, পুরা নীরব। দেখেন উঠতে পুরা নীরব। তো এই দেখছেন পুরা নীরব। তো এই জায়গায় আমি যেতেছি, পার্কে যেতেছে। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো যাই, গলা তো শুকায় গেছে, আর যার কারণে ঠান্ডা যাওয়ার পানি একটা কারণ কিনে রাজ নিছি। ভাইরা আমার কাছে আসছে। তো মোটামুটি আমি চাই যে বন্ধু বান্ধব থাকলে এরকমই থাকতে হইব, যে ডাকলে সবসময় আশেপাশে জানি আসে, ওরকম বন্ধু থাকবো। কারণ কিছু কিছু সময় আছে, এমনও জায়গায় আছে যে জায়গায় বাপ মা ভাই বোনকে অ্যালাউ করা যায় না, ঠিক আছে। তো আজকে আবার শারমিন একটু কাজে ছিল, হসপিটালে গেলে আমি অ্যাকচুয়ালি শারমিনে নিয়ে যাই। সবাই আমার ব্লগে দেখেন না, নামটা কয়ে দেন। মাল্টি ব্লগ শারমিনের ব্লগে দেখছেন। আমার ফ্যামিলি সাপোর্ট করছে তা না, কিন্তু আমার ফ্যামিলির থেকে বেশি সাপোর্ট করছে আমার বন্ধু বান্ধব। তো আমার বন্ধু বান্ধব আমার পিছনে অনেক দূর হয়েছে, ঠিক আছে। যারা পাইছে রাস্তায় এরা দূরে সাবস্ক্রাইব করছে, কমেন্ট করছে, ঠিক আছে। আমার ভিডিওটা অন্তত করছে যেন একবার হলেও দেখতি। তো এই কারণে আগ্রহ বলছিলেন ভাই, আমি যেহেতু খুঁজছি, আজকে আমি এরকম পজিশনে আসছি, আপনারাও খুলে। তো আমার হইয়া আপনারা সবাই ওকে দুজনকে সাপোর্ট করবেন, আর ওকে ভিডিও ভালো পাইবেন। এটা হলো আমার নিজের থেকে বিশ্বাস। যেরকম আমি বলছি, আমার ভিডিও আপনারা যেহেতু ভালো পেতেছেন, আর ভিডিও ভালো পাবেন। আর ভিডিওটা দেখবেন বেশি বেশি করে। আর আপনাদের যদি লোক থাকে তাদেরকে শেয়ার করে দিবেন। দেখো বিলাল ভাই ফ্রেন্ডরাও বন্ধুরাও মিলে একটা চ্যালেঞ্জ করছে। আর অ্যাকচুয়ালি আমাদের এই 3টা চ্যানেলে সবাইকে একসাথেই পাবেন আশা করি, ঠিক আছে। যদি হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে খুঁটিনাটি নিয়ে যে কোনো বিষয় হয়তো দরকার লাগে কিংবা কাজ থাকতে পারে, আমার ক্ষেত্রে একটা কাজ দেখা থাকতে যায় পারে। পার্সোনাল কাজে এক একজনের এক এক জায়গায় দেখবেন, কিন্তু এই চ্যানেলও আমাকেও দেখতে পারবেন, আবার আমাদের চ্যানেলে তাকেও দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ মূলত বিষয়টা হচ্ছে কি আমাদের সার্কেলটা মোটামুটি বড়। হ্যাঁ অনেক তো বড়। যে যার মতো ব্যক্তিগত পার্সোনাল লাইফ নিয়ে অনেক সময় ব্যস্ত থাকে। হুম তারপরও যতটুকু সময় পাই ম্যাক্সিমাম সময় আমরা একসাথেই থাকি। যতটুকু সময় থাকি অবশ্যই পাইলে একসাথেই মোটামুটি আড্ডা দিই। কোনো জায়গায় প্ল্যানিং থাকলে একসাথে প্ল্যানিং করে, কোথাও ঘুরতে গেলে, কোথাও আড্ডা দিলে। হ্যাঁ আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন। আমরা বিনোদন, তারপর ডেইলি রুটিন কি করছি না করছি সেগুলো দেখাবো আপনাদের। কোথায় যাই, কি বন্ধু বান্ধব করতাছি, মিলে কি করতেছি, আড্ডা কোন দিচ্ছি, জায়গায় চা খাওয়া খাচ্ছি। করতেছি। মানে এক জায়গায় যে একটা করি, তো মানে যেসব যেটা মনে হয় মাথার ভিতরে। অন্ত আমাদের যেই বয়স, ঠিক আছে, অ্যাকচুয়ালি ঘোরার বয়স। তো ঘুরতে পারে না, সবারই সংসার আছে। একমাত্র এই সংসারের কারণে সবাই কোনো ঘুরতে যেতে পারে না ওরকম করে। তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো আপনাদের ঘুরা এক জায়গায় ট্রাভেলস করে ঘুরা দেখানোর জন্য। মানে যতটুকু হ্যাঁ চেষ্টা করব আপনাদের বিনোদন দেওয়ার জন্য। কিন্তু সবাই আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা আগাইতে পারবো। সাপোর্ট ছাড়া কোনো Support কেউই ছাড়া আগাইতে কোনো- পারে না। কেউই ঠিক আছে, আগাইতে পারবে আপনি একটা বিজনেস খুলে বসবেন, ওইখানেও মনে করেন যে আপনি যদি ব্যাকগ্রাউন্ড না থাকে আপনি ওই জায়গা থেকে আগাইতে পারবেন না। কিন্তু অন্য ক্ষেত্রে আপনি যেই ক্ষেত্র হন, ঠিক আছে, একটা যে কোনো ক্ষেত্রে বাদাম বেচতে গেলেও একজন সাপোর্ট লাগবে। কারণ কী কারণে লাগবো বন্ধু, এই বাদাম ভাইজা দিব, মানে একজনের প্রতি তো খুব প্রিপারেশন। তো একার পক্ষে কোনো দিনেও হয় না। তো ছোটোখাটো বিজনেস করতে গেলেও এই ইউটিউবে ওরকমই, যেমন আপনাদেরকে রেগুলার যদি আমি একটা ভিডিও বানাতে যাই, তো আমার এটার পিছনে দৌড়াইতে হবে, এই ভিডিওর পিছনে তরুণ দিতে হইব। হ্যাঁ, তো এই কারণেই বললাম যে আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমরা ওরকম কন্টিনিউ মূলত বিষয় রেগুলারলি হচ্ছে ভালো কি, ভালো অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে কি কন্টেন্ট আমরা আপনাকে দিতে পারবো। প্রত্যেকেই ছোটোখাটো একটা জব করি। জবের পাশাপাশি যতটুকু অবসর টাইম থাকে, যেরকম আজকে অফ ডে আছে, মোটামুটি ফ্রেন্ডরা সবাই একসাথে হয়েছি। তো এরকমই আর কি, ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে একটু বিনোদন, একটু আড্ডা, একটু মাস্তি, আপনাদের একটু সাথে funny, শেয়ার ঠিক আছে? করা। আপনাদের সাথে শেয়ার করা, একটু ভালো লাগার মুহূর্তগুলো একটু ভাগাভাগি করে নেওয়ার জন্য ভিডিও আর কি করি। তো
তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে। আপনারা সাপোর্ট করলে আমরা আরও বেশি বেশি করে উৎসাহিত হব এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো আমাদের পাশেই থাকবেন সবসময়, ভিডিওগুলো দেখতে থাকবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাজানটি বাজিয়ে দিবেন। তো চলেন এলাকার দিকে যাই, সাথে আপনাদেরও নিয়ে যাই।